হঠাৎই মন চাইলো তাই সন্ধ্যাবেলা দুজনে একটু দেখা করলাম, পাখিটার ব্যাপারে কথা হচ্ছিল। আর দেখো তাপসীদির বাড়ির গাছের করলা নিয়ে এসছে আমার জন্য। করলা সাইজগুলো বড়ই গো, সাইজটা ভালোই বড়, এগুলো মোটামুটি পেতো করে খেতে পারবি। হ্যাঁ তা তুমি থ্যাংক ইউ। তারপরে খুব খিদেও পেয়েছিল তাই পকোড়া নিয়ে মাঠে বসে বসে দুজনে খাচ্ছিলাম। ভালোই খেতে পকোড়া, বলো দারুণ টেস্টি। তারপর দেখলাম দূর থেকে একজন আসছে, এসে মুখটা পুরো হাবা গোবা হয়ে গেছে, কি বলবে বুঝতে পারছে না, সেই নিয়ে একটু হাসাহাসি করলাম। এই তোদের মাঠে কিছু বল, কিছু বলবো না কেন, বেশ একই গরম কালার, আইসক্রিম না খেলে হয়, তাই দুজনে একটু আইসক্রিমও খেয়ে নিলাম। আইসক্রিমটা খুলবো কি, তারপরে আরেকজন আইসক্রিমটা হাত থেকে কেড়ে ওই দাগ নিয়ে নিল। কি করবে আইসক্রিম নিয়ে, পেটের ভুঁড়িটা তো অনেক বেড়েছে তোর। হ্যাঁ বাঙালি, ওই পেছনে ধোয়াটা কিসের ধোয়া উঠছে রে, কি খাচ্ছিস তুই? পাখিটাকে দেখতে তাপসীদি বাড়ি গেলাম, দেখলাম মেয়েরা সব দলবল দাঁড়িয়ে রয়েছে। দেখো পাখিটা কতটা বড় হয়ে গেছে। এই জায়গাটা একটু হালকা হালকা ঝুটিটা উঠেছে, তোমার ঝুটি হবে, তুমি এখনই উঠছে দেখে ওরা দেখে একটু হালকা হবে, একটা লাল মতন থাকে, ওইটা হবে এই ঝুড়ির মধ্যে থাকে তো। হ্যাঁ এটার মধ্যে ভালো করো পুচকু। আরে ওকে তোর যে চুড়িটা ওটার মধ্যে রেখেছিলাম, মাটা তো পাখিটাকে দেখতে তাপসীদির বাড়ি এই ফার্স্ট আসা আমার। তারপর বললো আমার পার্লারে তোকে একটুখানি আইব্রো করে নিলাম। প্রথম দিন এসেছিলাম, আমাকে ফ্রি নিল, দুটা টাকা ফ্রি, ভালোই করেছে। অনেকটাই রাত হয়ে গেছিল, থ্যাংক ইউ।